ভালোই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল রমজানের ব্লগ। আর রমজানের মনে হয় আজকে 11-12 রোজা হবে। তো আপনারা বলবেন এত দেরিতে কেন ব্লগ আপলোড করতেছি? আস্তে আস্তে সবই বলতেছি আমি। আজকে বের হয়েছি ভাইয়ের শপিং করতে বিয়ের। তো ভাই বউকে তো কিছু গোল্ডের জিনিস দিতে হবে, সেজন্য প্রথমেই গোল্ডের দোকানে আসলাম। আজকে কি দিন? ওই দিন আবার দুপুরের দিকে আমরা বের হয়েছিলাম। আমি বুটটা বসিয়ে দিয়ে তারপর বের হয়েছিলাম। তো আস্তে আস্তে আমাদের প্রায় ইফতারির টাইম হয়ে গিয়েছিল। তো পরে আর তেমন ভিডিও করি নাই। এটা একদম রাতের দিকে আমি কেক বানাচ্ছি। আমি আমার ভাইয়ের বিয়েতে 2টা কেক বানিয়েছিলাম হলুদের জন্য, একটা বোর বাসায় দেওয়ার জন্য আর একটা আমাদের ঘরে রাখার জন্য। বাড়িতে একটা বিয়ে বিয়ে আমেজ ছিল আর আমরা সবাই অনেক খুশি ছিলাম। আর গোল্ডের শপ থেকে আমরা একদম ডিরেক্টই বাসায় আসতেছিলাম ইফতারির উদ্দেশ্যে, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছিল, আসরের আজান হয়ে গিয়েছিল। তো পরে আসতে পারি নাই কারণ অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, সেজন্য ভিডিও করি নাই। আর এখানে 3টা কেক বানিয়েছি আমি। এরপর সাহারি করে নিচ্ছি। রমজানের এই সাউন্ডগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি আমার ব্লগে একদম রিয়েল সাউন্ডটা রাখতে চেষ্টা করি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মেয়ে, এটা অনেক শয়তান। ওকে মারার কোনো নিনজা টেকনিক আপনারা বলবেন কিভাবে মারা যায়? এই যে কেকগুলো বানিয়ে নিয়েছি। এখানে 3টা কেক বানিয়েছি, একটা আমার ভাই বউর বাড়িতে দিব আর 2টা কেক আমি একটা অন্যরকম ডিজাইন করব বিদায় 2টা কেক বানিয়েছি। তো সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করব ইনশাআল্লাহ। আর খুব বেশি ব্যস্ত ছিলাম তখন। বাবা তুমি সজাগ সাহারি করবা আমাদের সাথে? মিঠু এটা হলো এরপরের দিনের ইফতারির সময়। তো আজকে আমরা বের হই নাই, তো ঘরের মধ্যে ইফতারি বানাচ্ছি, খুব ভালো করে বানাচ্ছি। বেশ কয়েকদিন যাবত এই বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদের ইফতারিটা ঠিকভাবে বানানো হচ্ছে না। লেবু পাইছি আর কি আমার শরবত পাইছে না, রঙন শরবত পাইছে মুস্কান। তাই আজকে ভালো করে ইফতারি বানিয়েছি। এটা আই থিঙ্ক 12 রোজার ইফতারি হবে। ভুলে গিয়েছি আসলে, অনেক দিন হয়ে গিয়েছে তো তাই। এটা ছিল এরপরের দিনের ভিডিও। পরের দিন আমরা আবার তারাবি নামাজটা আদায় করে রাতের দিকে প্রায় 11টা 10:30 হবে তখন বের হয়েছি। কারণ ঈদের সময় যেহেতু মার্কেট সারা রাতই খোলা থাকে, কম বেশি মানে প্রায় 2টা, 2:30, 3টা পর্যন্ত, তাই আমরা রাতের দিকে বের হয়েছি। তো বের হয়ে মানে মার্কেটে আসলাম আর এসে দেখি সব মার্কেটগুলোতে লাইটিং করে রেখেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এবছর তো অনেক মার্কেটে আসা হয়েছে, কিন্তু অন্য সময় কিন্তু এত মার্কেটে আসি না নর্মালি। তো প্রথমেই মাম্মা বলছে হলুদের শাড়িটা কিনতে। এটার মধ্যে কি হলুদ হলুদটা নেই না? যেহেতু বিয়েটা মানে 1 সপ্তাহের ভিতরে, তাই আমরা তাড়াতাড়ি করে সবকিছু করতে চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ সবকিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছে।
বিয়ের শপিং বলে কথা, অনেক কিছু কেনাকাটা আছে বাকি। তো আমরা এরপরের দিন মার্কেটে গিয়েছিলাম, আবার মানে দুপুরের দিক থেকে বের হয়ে গিয়েছিলাম, দুপুরের দিকে গোল্ড কিনেছি, আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো সে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে ব্লগের ক্লিপগুলো মানে কেটে গিয়েছে। ওইটা অনেক সুন্দর ছিল, আমরা ওখানে ইফতারি করেছিলাম পাপার অফিসে বসে। আর এটা হলো আমার ভাই, ওর ফেসে আলাদা একটা গ্লো করতেছিল তখন, মাশাআল্লাহ। সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিল, রাত প্রায় 2টা মতো বেজে গিয়েছে, তো আমরা তাড়াতাড়ি করতেছিলাম। বউয়ের ব্রাইডাল ড্রেসটা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ঈদের সিজন সেটা আর আসে নাই। তো কি আর করার, এর পরের দিন যখন আমরা মার্কেটে গিয়েছিলাম তখন একটা ব্রাইডাল ড্রেসও কিনেছি, যেহেতু এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে ঈদের জন্য। তো যাই হোক, এরপর আমরা মেহেদি কিনেছি, বউয়ের জুতা কিনেছি, কিনে বাসে এসেছি, এসে মাম্মাকে শপিংটা দেখিয়েছি, তারপর কেকটা ডেকোরেশন করতে নিচে এসেছি আমি। এখানে পুরাটা 2টা ভিভো ক্রিম। এখানে তোমরা কি করতেছো গাইস? দিতে থাকো তাকে। আই থিঙ্ক এটা হবে 14 রোজার সাহারির টাইমে। তো সকাল হয়েছে আর কি সুন্দর কুয়াশা পড়েছে, তো কুয়াশার জন্য মেনলি আমি বাইরে এসেছি আপনাদেরকে ভিডিওটা করে দেখিয়ে তারপর আমি গিয়ে ঘুমাবো, কারণ আজকে অনেক কাজ। আমরা আজকে দুপুরে 2টার সময় বের হয়েছি, নামাজটা পড়ে আস্তে আস্তে রাত একদম 9টা-10টা হবে। তো মধ্যে বললাম না যে ইফতারিটা আমরা অফিসে করেছিলাম, তো সেদিনই মানে A to Z সব বিয়ের শপিং ডান। আরও অনেক কিছু বাকি আছে, টুকটাক বিয়ের তো অনেক কিছু মানে শপিং করা হয়। শপিং করে আনার পর পাপা আর মাম্মাকে ডাক দিলাম, তো তাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম একে একে। তো বিয়ের কিন্তু অনেকগুলা ডালা কুলা এগুলা কেনা হয়েছে, তারপর বউয়ের ড্রেস, অনেক কিছু। আমি একটু রিয়েল সাউন্ড রাখতে চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য, আপনারাও এটা এনজয় করবেন ইনশাল্লাহ। এখানে পাপাকে দেখাচ্ছিলাম যে আমার ভাইয়ের জন্য একটা কালো শেরওয়ানি কিনেছি, তো পাপা আবার বলতেছে কালো কেন, কালো জিনিসটা ভালো না, মানে এরকম বোঝাচ্ছে আর কি, যেহেতু বিয়ে বলে কথা। তারপর আমার ভাইটার জন্য অনেক শপিং করেছি আমরা। প্রদীপ জুতা হ্যাঁ মাম্মা তোমার সাথে পায়ে বাড়ি দিতেছো যেটা। হ্যাঁ ঠিক আছে মাম্মা, সব দেখতেছো বইটা বইটা ঢুকাই দিলাম। হ্যাঁ বাপ্পা গলার হাত ধারো মাগো দামে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। আরও অনেক ভিডিও আছে, তো সেটা যদি আমি অ্যাড করি ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি নেক্সট পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।